রামনিধি গুপ্ত, নিধুবাবু, বাংলা টপ্পা গানের জনক, গান সংকলন, গীতরত্ন 1832, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বাঙালির গান গ্রন্থে নিধুবাবুর 450টি গান এবং সঙ্গীত রাগ কল্পদ্রুম গ্রন্থে তার 150টি গান পাওয়া যায়। রাজা রামমোহন রায় 1772 সালে জন্মগ্রহণ করেন, 1833 সালে মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণ 1772 হুগলির রাধানগরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধাকান্ত রায়, মাতার নাম তরিণী দেবী। তিনি সমাজ সংস্কারক হিসেবে সমাধিক পরিচিত। একেশ্বর উপাসনার উদ্দেশ্যে তিনি 1815 সালে আত্মীয় সভা নামে সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1818 খ্রিস্টাব্দে। তার নেতৃত্বে বা ভূমিকার ফলে লর্ড বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রহিত করেন। বাংলা প্রবন্ধ রচনার প্রথম কৃতিত্ব তার। দিল্লির আকবর দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দেন 1830 খ্রিস্টাব্দে। তার ছদ্মনাম শিবপ্রসাদ রায়। বিলেতে গমন প্রথম বাঙালি হিসেবে তিনি লন্ডনে গমন করেন 1831 খ্রিস্টাব্দে। প্রথম বাঙালি হিসেবে তিনি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন। ব্যাকরণটির নাম গৌড়ীয় ব্যাকরণ 1833। তিনি সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক জারিকৃত প্রেস অর্ডিন্যান্স অ্যাক্ট 1823 এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তার সম্পাদিত পত্রিকা ইংরেজিতে ব্রাহ্মণিকাল ম্যাগাজিন, বাংলায় ব্রাহ্মণ সেবদী 1821, বাংলা ভাষায় সংবাদ কৌমুদী 1821, ফার্সি ভাষায় মিরাতুল আখবার 1822। মৃত্যু 1833 সালের 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডে ব্রিস্টলে মৃত্যুবরণ করেন। তিনি বাংলায় 30 খানি গ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য বেদান্ত গ্রন্থ 1815, বেদান্ত সার 1815, ভট্টাচার্যের সহিত বিচার 1817, গোস্বামীর সহিত বিচার 1818, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ 1818, পথ্যপ্রদান 1823। পেরিচাঁদ মিত্র বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ বা বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক হলেন পেরিচাঁদ মিত্র। ইংরেজি পাদ্রী লং সাহেব পেরিচাঁদ মিত্রকে ডিফেন্স অব বেঙ্গল নামে আখ্যা দিয়েছেন। ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। প্রবর্তন পেরিচাঁদ মিত্র প্রবর্তন করেন আলালি ভাষা, সাধু ও কথ্য ভাষার মিশ্রণে। তিনি গরিব চাষিদের রক্ষা কবচ হিসেবে উত্থাপন করেন পঞ্চায়েত ব্যবস্থা। আলালের ঘরের দুলাল 1858 বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এই উপন্যাসের চরিত্র ঠক চাচা মতিলাল রামলাল। তার অন্যান্য উপন্যাস আধ্যাত্মিকা, অভেদী। প্রহসন মদ খাওয়া বড়দাই, জাত থাকার কি উপায়। সম্পাদনা গ্রন্থ পেরিচাঁদ মিত্রের সম্পাদনায় প্রকাশিত হয় কৃষি বিষয়ক বিবিধ সংগ্রহ নামক পুস্তক। চিরস্থায়ী বন্দোবস্ত সমালোচনা করে রচিত তার প্রবন্ধের নাম দ্য জমিদার অ্যান্ড রায়টস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেন, 1891 সালে মৃত্যুবরণ করেন। জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক পদবী বংশপদবী বন্দ্যোপাধ্যায়, তবে তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। তিনি 1839 সালে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পান। 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে হেড পণ্ডিত হিসেবে যোগদান করেন এবং 1851 সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। কৃতিত্ব বাংলায় প্রাকৃত বা পরিপূর্ণ গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী, প্রথম সাহিত্যিক, গদ্যের স্রষ্টা, বাংলা গদ্যের জনক বলা হয়। সাধুভাষার জনক। সাধুভাষা প্রতিশব্দটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় তার বেদান্ত গ্রন্থে 1815 সালে। তবে সাধুভাষা ব্যাপক পরিচিতি লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনায়, তাই তাকে সাধুভাষার জনক বলা হয়। তিনি সর্বপ্রথম বিরাম চিহ্নের প্রবর্তন করেন তার প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি 1847 গ্রন্থে। তার প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। সমাজে বিধবা বিবাহ ও নারী শিক্ষার প্রচলনে এবং বহুবিবাহ ও বাল্যবিবাহ দূরীকরণে তার অবদান চিরস্মরণীয়। বদান্য ছিলেন বলে জনসাধারণ তাকে দয়ার সাগর আখ্যা দেয়। বিদ্যাসাগর সম্পাদিত পত্রিকা শুভকরী 1850। মৃত্যু 1891 সালে 29 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। প্রভাবতী সম্ভাষণ রচনা 1863, প্রকাশ 1892। এটি একটি শোকগাথা এবং বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ। আত্মচরিত 1891 বিদ্যাসাগর রচিত আত্মজীবনী। এটি বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ।
বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদি বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদি বিষয়ক বিচার। প্রথম প্রস্তাব 1855, দ্বিতীয় প্রস্তাব 1855। অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস 1885। এই তিনটি গ্রন্থ কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছন্দ নামে লেখেন। বিধবা বিবাহ, যশোরের হিন্দু ধর্ম, রুক্মিণী সভা 1840। এইটি তিনি কস্যচিৎ তত্ত্বান্বেষিণী ছদ্মনামে লেখেন। রত্ন পরীক্ষা 1886। এই গ্রন্থটি তিনি কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য ছদ্মনামে লেখেন। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব 1853। শব্দমঞ্জরি 1864। নিষ্কৃতি লাভের প্রয়াস 1888। অনুবাদ গ্রন্থসমূহ। গ্রন্থের নাম বেতাল পঞ্চবিংশতি 1847। এটি ঈশ্বরচন্দ্রের প্রথম গ্রন্থ। হিন্দি ভাষায় লাল্লুজি রচিত বৈতাল 25 অবলম্বনে ঈশ্বরচন্দ্র বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি রচনা করেন। এটি বাংলা ভাষার প্রথম কাহিনীধর্মী গ্রন্থ। শকুন্তলা 1854। কালিদাস রচিত সংস্কৃত ভাষায় অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে ঈশ্বরচন্দ্র শকুন্তলা রচনা করেন। সীতার বনবাস 1860। বাল্মীকির রামায়ণের অবলম্বনে রচিত। ভ্রান্তিবিলাস 1869। শেক্সপিয়ারের কমেডি অফ ইরর্স অবলম্বনে রচিত। বাংলার ইতিহাস, এটি মার্শম্যানের হিস্টোরি অফ বেঙ্গল গ্রন্থের অনুবাদ। জীবনচরিত, এটি চেম্বার্সের বায়োগ্রাফি এর বাংলা অনুবাদ। নীতিবোধ চেম্বার্সের দ্য মোরাল ক্লাস বুক অবলম্বনে রচিত। বোধোদয় পাঠ্য বইসমূহ। বোধোদয় 1851। চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে রচিত। বর্ণ পরিচয় শিশুদের বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ। এটি ক্লাসিকের মর্যাদা লাভ করে। কথামালা ঈশপের ফেবলস অবলম্বনে কথামালা রচনা করেন। শব্দমঞ্জরি, এটি বাংলার অভিধানের নামেই রচিত। অন্যান্য পাঠ্য বইসমূহ ঋজুপাঠ, চরিতাবলী, আখ্যানমঞ্জরি। সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা ও ব্যাকরণ কৌমুদী, এই দুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ গ্রন্থ। ব্যাকরণ কৌমুদী 1853 সালে প্রকাশিত হয়। রামনারায়ণ তর্করত্ন 24 পরগনা জেলার হরিনাভি গ্রামে তার জন্ম। তিনি নাটকে রামনারায়ণ নামে পরিচিত। তার উপাধি কাব্যোপাধ্যায়। তার হাত ধরেই বাংলার মৌলিক নাটকের যাত্রা শুরু হয়। সাহিত্যকর্ম নাটক কুলীনকুল সর্বশ্রেষ্ঠ তার শ্রেষ্ঠ নাটক। রত্নাবলী, বেণীসংহার, নবনাটক, বহুবিবাহ বিরোধী নাটক। প্রহসন উভয় সংকট, যেমন কর্ম তেমন ফল, চক্ষুদান। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলার কবিতার জনক। অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। 29 জুন 1873 খ্রিস্টাব্দে ভারতের আলিপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, প্রথম মহাকবি ও প্রথম আধুনিক কবি হিসেবে পরিচিত। তিনি 1843 সালে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন। মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের রূপকার, প্রথম সার্থক নাট্যকার, প্রথম প্রহসন রচয়িতা, প্রথম পত্র কাব্যকার, প্রথম সার্থক মহাকাব্য এবং বাংলা সনেটের জনক। প্রথম চরণের সঙ্গে দ্বিতীয় চরণের মিল রক্ষা করেননি বলেই তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। তবে এটি বাংলায় অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। তার শ্রেষ্ঠতম কীর্তি মেঘনাদবধ কাব্যে এই ছন্দের সফল প্রয়োগ ঘটে। এ ছন্দে আরও কিছু নতুন বিষয় তিনি যোগ করেছিলেন বলে একে বলা হয় 14 মাত্রার অমিল প্রবাহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দ। ছদ্মনাম মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি কবিতা লিখতেন টিমোথি পেন পোয়েম ছদ্মনামে। মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় এই ছদ্মনামে কবিতা লেখে। অনুবাদ কর্ম মধুসূদন দত্ত 1861 সালে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর নামে এ নেটিভ ছদ্মনামে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। নাটক শর্মিষ্ঠা মধুসূদন রচিত। শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। শর্মিষ্ঠা যযাতি, দেবযানী, পূর্ণিমা এই নাটকের চরিত্র। শর্মিষ্ঠা যযাতি, দেবযানী, পূর্ণিমা। রত্নাবলীর আঙ্গিকে পদ্মাবতী লেখা 1860 সালে। শর্মিষ্ঠা 1858 সালে লেখা। পদ্মাবতী 1860 সালে। পদ্মাবতী নাটককে টু হেলেন নাটকের সাথে
তুলনা করা হয়। নাটকটি গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে রচিত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক। মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান পদ্মাবতী নাটকে, তবে সফল প্রয়োগ ঘটান তিলোত্তমা সম্ভব কাব্যে। নাটক কৃষ্ণকুমারী 1861 সালে প্রকাশিত হয়। এটি ঐতিহাসিক নাটক। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে এ নাটকের কাহিনী সংগ্রহ করা হয়। চরিত্র কৃষ্ণকুমারী, ভীম সিং, জগৎ সিং, মান সিং। মধুসূদন দত্ত রচিত বিয়োগান্ত নাটক মায়াকানন 1874 সালে প্রকাশিত হয়। এটি মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ রচনা। মহাকাব্য মেঘনাদ বধ কাব্য 1861 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য। রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। এর প্রধান চরিত্র রাবণ, অন্যান্য চরিত্র বিভীষণ, মেঘনাদ, রাম, লক্ষ্মণ, সীতা। এই কাব্যের সর্গ সংখ্যা 9টি, যেখানে 3 দিন ও 2 রাতের ঘটনাও বর্ণিত হয়েছে। মেঘনাদ বধ কাব্যটি করুণ রসের অমিত্রাক্ষর ছন্দে রচিত। গদ্য রচনা হেক্টর বধ। হোমারের ইলিয়াডের উপাখ্যান অবলম্বন করে হেক্টর বধ রচনা করেন। দ্য ক্যাপটিভ লেডি 1849 সালে এটি মধুসূদন রচিত প্রকাশিত প্রথম গ্রন্থ, ইংরেজি ভাষায় রচিত। তিলোত্তমা সম্ভব 1860 সালে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। ব্রজাঙ্গনা এটি মিত্রাক্ষর ছন্দে রচিত গীতিকাব্য, রাধা ও কৃষ্ণ সম্পর্কিত রচনা। বীরাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যে 11টি পত্র আছে। এটিও মিত্রাক্ষর ছন্দে রচিত। চতুর্দশপদী কবিতাবলী এটি বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন। চতুর্দশ কবিতাবলী লিখেন 1866 সালে। এতে 102টি কবিতা সংকলিত হয়েছে। সনেট, অষ্টক ও শতক নামে 2টি অংশ থাকে। সনেটের কবির দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে। বঙ্গভাষা হলো বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা। কপোতাক্ষ নদ কবির অন্যতম সনেট কবিতা। প্রহসন একেই কি বলে সভ্যতা 1859। বুড়ো শালিকের ঘাড়েরও 1859। দীনবন্ধু মিত্র 1830 সালে জন্মগ্রহণ করেন, 1873 সালে মৃত্যুবরণ করেন। 1833 খ্রিস্টাব্দে চৌবেড়িয়া গ্রাম নদিয়ায় জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি 1871 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধি লাভ করেন। পিতৃপ্রদত্ত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র। কর্মজীবী, ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন। বাংলা ভাষার প্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র। নাটক নীলদর্পণ 5 অঙ্কে বিভক্ত। তার প্রথম ও বিখ্যাত গ্রন্থ হল নীলদর্পণ, যা 1860 সালে প্রকাশিত হয়। এটি 1860 সালে কস্যজিৎ পথিকস্য ছদ্মনামে ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত হয়। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। নীলদর্পণ নাটকটির কাহিনী মেহেরপুর অঞ্চলের। এই নাটকটির উপজীব্য হল নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ কষ্ট। নাটকটি প্রধান চরিত্র নবীন মাধব, তোরাপ। প্রতিবাদী চরিত্র হচ্ছে তোরাপ, গোলক বসু, ক্ষেত্রমণি ও কেনি সাহেব। মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। নেটিভ ছদ্মনামে অনুবাদ করে নাম দেন দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর 1861। নীলদর্পণ নাটকটি রচিত হয় আঙ্কেল টমস কেভিনের দলে। নীলদর্পণ নাটকটি দেখতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মঞ্চে জুতা ছেড়ে ছিল। তার রচিত অন্যান্য নাটক নবীন তপস্বিনী, লীলাবতী, কমলে কামিনী, কাব্যগ্রন্থ দ্বাদশ কবিতা 1872, প্রহসন সধবার একাদশী, নিমচাঁদ ও কেনারাম চরিত্রের সাক্ষাৎ মেলে এই প্রহসনে। এটি সামাজিক নাটকের অন্তর্গত। বিয়ে পাগল বুড়ো সামাজিক প্রাচীনকালের ব্যঙ্গ করে তার রচিত প্রহসন বিয়ে পাগল বুড়ো 1866। জামাই বারিক চরিত্র বিজয় বল্লভ, অভয় কুমার, কামিনী, বিন্দুবাসিনী। গল্প জমালয় জীবন্ত মানুষ, পরামহেশ্বর এটি উপন্যাসধর্মী গল্প। পরামহেশ্বর গিরিশচন্দ্র সেন, পাঁচদোনা নরসিংদী। তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত এবং ভাই গিরিশচন্দ্র সেন নামে পরিচিত ছিলেন। তিনি সর্বপ্রথম বাংলায় কুরআন অনুবাদ করেন। 6 বছরের সাধনা ও পরিশ্রমের টিকাসহ সমগ্র কুরআনের শরীফের বঙ্গানুবাদ করেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনীকার। ফার্সি ভাষায় রচিত তুজকেরাতুল আউলিয়া অবলম্বনে তিনি তাপসমালা রচনা করেন। গ্রন্থটিতে ইসলামের 96 জন সুফি দরবেশের জীবন স্থান পেয়েছে।
বিহারীলাল চক্রবর্তী, নিমতলা, কলকাতা। ভোরের পাখি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে উপাধি দেন। আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতিকবিতার জনক বলা হয়। তার কবিতা দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম কাব্যগ্রন্থ সঙ্গীত শতক, শ্রেষ্ঠ কাব্য সংবাদ সারদামঙ্গল। এই মঙ্গল কাব্যের আখ্যানে রচিত আধুনিক কবিতা বা আধুনিক যুগের কাব্য। আত্মজীবনীমূলক কাব্য সাধের আসন। সাধের আসন এই কাব্যে 10টি সর্গ ও একটি উপসংহার রয়েছে। সাধের আসন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে জন্মগ্রহণ করেন, 1894 সালে মৃত্যুবরণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন, 1894 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। উপাধি বঙ্কিমচন্দ্রের উপাধি সাহিত্য সম্রাট, ঋষি, বাংলার স্কট কৃতিত্ব। বঙ্কিম চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক, বাংলা উপন্যাসের জনক, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক। ছদ্মনাম কমলাকান্ত। বিশেষত্ব ও পেশা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম বাঙালি গ্রাজুয়েট এবং পেশায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বঙ্কিমচন্দ্র 33 বছর একই পদে চাকরি করে 1891 সালে অবসর গ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন, 1872 সালে প্রকাশিত হয়। তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা লিখে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। সংবাদ প্রভাকর পত্রিকা ঈশ্বরচন্দ্র গুপ্তের। কাব্যগ্রন্থ ললিতা তথা মানস, এটি বঙ্কিমচন্দ্র রচিত প্রথম কাব্যগ্রন্থ। প্রবন্ধ বিবিধ, সমালোচনা, সাম্য, বিজ্ঞান রহস্য, লোক রহস্য, ব্যঙ্গাত্মক ও রম্য রচনা। কমলাকান্তের দপ্তর, লোক রহস্য, মুচিরামের গুরের জীবন চরিত্র। ইংরেজি সাহিত্যিক ও সমালোচক ডি কুইন্সের এ কনফেশন অফ অ্যান ইংলিশ অফিয়ামিটার অনুকরণে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তর রচনা করেন। ভীষ্মদেব খসনবিশ, নসিরামবাবু চরিত্র দুটি বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের গ্রন্থে রচিত। ইংরেজি ভাষায় রচিত উপন্যাস রাসমোহন ওয়াইফস, 1864 ইংরেজিতে রচিত বঙ্কিমচন্দ্রের প্রথম একমাত্র উপন্যাস। ইতিহাস আশ্রয়ী রোমান্স ধর্মী উপন্যাস দুর্গেশ নন্দিনী, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, বাংলা রচিত বঙ্কিমের প্রথম উপন্যাস। দুর্গেশ নন্দিনী গ্রন্থের অর্থ হচ্ছে দুর্গপ্রধানের কন্যা। দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রতিক্রিয়া ইসমাইল হোসেন সিরাজি রচনা করেন রায় নন্দিনী উপন্যাস। পটভূমি উড়িষ্যার অধিকার নিয়ে মোগল ও পাঠানের সংঘর্ষ। চরিত্রসমূহ বিমলা, আয়েশা, উসমান, জগৎ সিং, তিলোত্তমা। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পথিক তুমি পথ হারাইয়াছ, এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, প্রদীপ নিভিয়া গেল। কপালকুণ্ডলা নবকুমার মতিবিবি এই উপন্যাসের চরিত্র। রোমান্টিক উপন্যাস যুগলাঙ্গুরীয়, প্রাচীন পটভূমির একটি প্রেম কাহিনী নির্ভর উপন্যাস। চরিত্রসমূহ হিরণময়ী, অমলা, ধনদাস, পুরন্দর। ইতিহাস আশ্রয়ী রোমান্স ধর্মী উপন্যাস চন্দ্রশেখর। চন্দ্রশেখর ইতিহাস আশ্রয়ী ঘটনার সঙ্গে গার্হস্থ্য জীবনের কাহিনী মিশ্রণ। চন্দ্রশেখর প্রতাপ শৈবালিনী এই উপন্যাসের চরিত্র। ছোট উপন্যাস ইন্দিরা 1872 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। ঐতিহাসিক পটভূমিতে রচিত মৃণালিনী মুসলমান কর্তৃক বঙ্গদেশে বিজয়ী কাহিনী। হেমচন্দ্র, মৃণালিনী, পশুপতি, মনোরমা। সামাজিক উপন্যাস বিষবৃক্ষ, ধনাঢ্য ভূস্বামীর বাল্য বিধবার প্রতি দুর্নিবার আকর্ষণ ও আত্মসমর্পণ। উৎপল কুমারী, কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী। রাধারানী সমাজ ও গার্হস্থ্যধর্মী উপন্যাস। রাধারানী, বসন্ত কুমারী, কামাখ্যাবাবু, রুক্মিণী কুমার। রজনী বাংলা ভাষার প্রথম মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক সামাজিক গ্রন্থ। চরিত্র রজনী শচীন্দ্রনাথ। কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত। রোহিণী, গোবিন্দলাল ও ভ্রমর। ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ, এটি নায়িকা প্রধান উপন্যাস এবং খাঁটি ঐতিহাসিক উপন্যাস। জেবুন্নেসা চরিত্র। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। 76 মন্বন্তরের পটভূমিকায়
সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত এই উপন্যাসের লেখকের দেশপ্রেম ফুটে উঠেছে। বঙ্কিমচন্দ্র বন্দে মাতারাম সঙ্গীতটি সংযোজন করে আনন্দমঠ উপন্যাসে। চরিত্রসমূহ ভবানন্দ, কল্যাণী মহেন্দ্র, সিংহ ব্রহ্মচারী, দেবী চৌধুরানী। বাংলায় সমাজ ও পারিবারিক পটভূমি, গার্হস্থ্য কাহিনী নির্ভর উপন্যাস। চরিত্রসমূহ প্রফুল্ল, ব্রহ্ম ঠাকুরানী, সাগর, ব্রজেশ্বর। সীতারাম বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাস সীতারাম। বঙ্কিমচন্দ্রের দুটি তত্ত্বমূলক উপন্যাস আনন্দমঠ, দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্রের মোট গ্রন্থ সংখ্যা হচ্ছে 34টি। ধন্যবাদ।